ভীষণ ডিফিকাল্ট। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এর আগে এরকম ব্লগ করা হয়নি। তো শুরু করলাম। আজ থেকে আমাদের ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেল। এই যে ঘরটা দেখছো, এই পুরো ঘরটার লুকটা তোমাদের প্রথমে দেখাবো, তারপরে পুরো এক্সপ্লেন করব কোথায় কি কি হচ্ছে। এই ঘরটা প্রায় স্টোর রুমের মতন ইউজ হচ্ছে, যেহেতু ছোট বাচ্চা রয়েছে ঘরের মধ্যে, ওর যাতে কোনো জিনিস মানে হাতে নাগালে না পায়, সেই কারণে সব কিছু নিয়ে এসে এই খাটের উপরে রাখা হচ্ছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কেন এতদিন ইন্টেরিয়ার করা হয়নি আর কেনই বা এখন করানোর প্রয়োজন পড়ছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এর মধ্যেই খাটের মধ্যে বসে সমস্ত জিনিসপত্র বার করতে শুরু করে দিয়েছে, ওর নিজের এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। এদিকে একটা আলমারি আছে আমাদের, এই আলমারিটা আর কি রেডিমেড কেনা হয়েছিল। আর এখানে একটা খাট আর অবশ্যই গদি রয়েছে, তো এটাও কেনা হয়েছিল। ওদিকে একটা খুব সুন্দর আরাম কেদারা আছে, মানে আরামের চেয়ার রয়েছে, সেটাও মানে ইন পার্সন গিয়ে আমি কিনেছিলাম। দেখো খুব বড় করে সুন্দর করে এখানে পর্দা লাগানো আছে, আর এই দিকের ওয়ালে খুব সুন্দর করে ওয়ালপেপার লাগানো আছে। যেহেতু আমাদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তো ওর প্রয়োজন অনুযায়ী, ওর যেরকম দরকার লাগবে সেই অনুযায়ী আমরা এই চেঞ্জটা করছি। এই চেঞ্জটা না করলে আর চলছেই না। অ্যাকচুয়ালি আমার দিদির প্রেগন্যান্সি ছিল, সেই কারণে আমরা না পুরো ইন্টেরিয়ারটা করাতে পারিনি। ওর যেহেতু আর 1 মাস ছিল ডেলিভারি করবার, সেই সময় 1 মাসের আর ডেলিভারি বাকি ছিল, ও আর ট্রাভেল করতে পারছিল না। সেই কারণে আমি খুব তাড়াতাড়ি সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, দোকান থেকে কিনে নিয়েছিলাম। আর যারা মানে ইন্টেরিয়ারে কাজ করছিল তারা ভীষণ লেট করছিল, কারণ তারা এখানে থেকে করতো, সেজন্য বাড়িতে যাতায়াত করতো। এই কারণে এত লেট করছিল যে আর আমরা সেটা মানে ওয়েট করতে পারিনি। যাতে আর ডিলে করতে না হয়, দিদি এসে যাতে এখানে থাকতে পারে, সেই কারণে সেই মতন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখন যেহেতু আমাদের ছোট বাচ্চা রয়েছে, ওর জন্যও আমাদের একটা সেপারেট ঘর দরকার। শুধু তাই নয়, ওর খেলারও জায়গা দরকার। কিন্তু আমাদের এই বাইরের জিনিসপত্র যেগুলো ঘর অনুযায়ী যেভাবে করা হয়নি, হঠাৎ করেই আর কি মানে ওই ফার্নিচারগুলো নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল স্টোর করে দেওয়ার মতন করে। তো সেগুলোর এখন মডিফাই করা ভীষণ দরকার, যেহেতু ও বড় হচ্ছে, ও এখন 14 মাসের হয়ে গেছে। তাই আমার বর আর আমি দুজনে মিলে ডিসাইড করেছি যে আমাদের কিছুটা চেঞ্জ করতেই হবে। তো বর অলরেডি সমস্ত জিনিসপত্র কিনে এনে রেখে দিয়েছে, নিচে আমাদের ওখানে সমস্ত জিনিস রাখা আছে। আর আজ থেকে এই ঘরের মধ্যে কাজ শুরু হবে, সেই কারণে এই ঘরের মানে বেডের ওপরে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো আমাকে তুলে ফেলতে হবে। এই মুহূর্তে স্পেস ইউটিলাইজ করাটা আমাদের জন্য খুব দরকার, খুব। তো সেই কারণে আমাদের এই প্ল্যানটা করতে হলো। ছেলের স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি এগুলো ক্লিন করতে শুরু করব, যে এগুলো পুরোপুরি সারাতে হবে এখন। বাবু কিছু করো না, চলে এসো, চলে এসো। এই সমস্ত প্যাকেটের মধ্যে ওর সমস্ত শীতের জিনিসপত্রগুলো ঘরে রেখে দেবো, এগুলো আর লাগবে না এখন। ছেলে যেহেতু ক্যামেরা নিয়ে টানাটানি করছে, বেশ কিছু জিনিসপত্র অলরেডি তৈরি হয়ে গেছে। যে দেখো, আমাদের ফ্ল্যাটের নিচে কাজ চলছে। ফাইনালি ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেল, আমাদের মডিফিকেশন স্টার্ট হয়ে গেল। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, আর সেই প্ল্যানিংটা আজকে সাকসেসফুল হচ্ছে। বাট 100% সাকসেসফুল তখনই হবে যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, সেটার ভিউ তোমাদেরকে অবশ্যই দেব। আর এর সাথে সাথে যা যা কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানেই ফ্রিজটা রাখা হয়েছিল। এখন আমাদের আগে যে প্ল্যানগুলো ছিল সেটাকেই সামান্য একটু মডিফাই করে এখানে নতুনভাবে কাজ করা হচ্ছে। সবটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। ঘরের মধ্যে থেকেই একটা ফাংশনাল থাকা অবস্থায়
মানে সেটাকে মডিফাই করা এটা সত্যি খুব চ্যালেঞ্জিং। তার সাথে সাথে আবার আমাদের একটা ছোট্ট বাচ্চাও আছে, তো চ্যালেঞ্জটা বুঝতেই পারছো। তো প্রথম দিকে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে করবো কি করবো না। बोला अच्छा 8/4 ना, तो पूरा तो नहीं लगेगा, टोटल डायमेंशन विजिबिलिटी वाइज कम कंपैरेटिवली। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা ক্যাব বুক করে এখন যাচ্ছি।